মনির নিহতদের মৃতদেহ দেশে আনার বিষয়ে পরিবার প্রশাসন কি জানিয়েছে? নিয়ে অর্থাৎ এই 15 ফেব্রুয়ারি রাতে এই যে সৌদির উমরা শেষে ফেরার পথে আবহাওয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় স্ত্রী, দুই সন্তান সহ মিজানুর রহমান ও গাড়ি চালক নিহত হন। এবং এই ঘটনার পর বাংলাদেশ তথা লক্ষ্মীপুরের রামগঞ্জ, বাটরা, পাঁচমুখী এলাকায় এই শোকের সংবাদ যখন আসে তখন সেই পরিবারে মা, বাবা এবং ভাই ও আত্মীয় স্বজনের মাঝে এক হৃদয় বিদারক ঘটনা ঘটে। দীর্ঘ সময় তার বাবা খুব অজ্ঞান হয়ে পড়ে থাকে এবং মা বিলাপ করে তার সন্তানের জন্য কান্নাকাটি করতে থাকে। এর মাঝে মা মা খুব বলতে থাকেন যে তার এই ছেলেকে আনার জন্য তারা এক ধরনের প্রশাসনের সহযোগিতা চেয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খিসা তিনি আশ্বস্ত করেছেন যে মৃতদেহ বাংলাদেশ অর্থাৎ লক্ষ্মীপুরের রামগঞ্জ আনার জন্য সার্বিক ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। তো বিষয়টি নিয়ে যে লক্ষ্মীপুর 1 আসনের সংসদ সদস্য নবনিযুক্ত সম্প্রতি যে সংসদ সদস্য হয়েছেন তার আজকে শপথ গ্রহণের কথা। তিনি আজকে শপথের পর এই বিষয়ে যাতে করে সেই পরিবারের মাঝে মিজানুর রহমানের মৃতদেহ সহ তার স্ত্রী এবং 2 কন্যা, তাদের সন্তান, তাদেরকে আনার ব্যবস্থা নেবেন এবং তাদের এই পরিবার এই ঘটনায় তিনি শোকাহত এবং এই পরিবারের নিকট সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি সরকারিভাবে বা আর্থিক সহযোগিতা করার ব্যাপারেও তিনি তাদের বিষয়টি নজরে রাখবেন। আর এছাড়া যে এখনো যে চিকিৎসাধীন রয়েছেন তার ব্যাপারেও তিনি খোঁজ খবর নেবেন এবং ইতিমধ্যে তিনি পরিবারের সদস্যদের সাথে সংসদ সদস্য শাহাদাত সেলিম তিনি কথা বলেছেন এবং তাদেরকে আশ্বস্ত করেছেন। তানিয়া, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে আতর রহমান মনির নিহতদের পরিবারের সর্বশেষ খবর জানাচ্ছিলেন।